নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভগবানের একটি বিশেষ চিঠি, ইতি তোমাদের ভগবান থেকে আলোচনা করার চেষ্টা করব। আজকে একটু অন্য ঘরে আছি, একটু অন্য সেটআপে। আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যদি কেউ একটু কনফার্ম করেন তো খুব ভালো হয়। বিক্রমবাবু, আওয়াজ কি ঠিকঠাক শোনা যাচ্ছে? জিৎ বা বিক্রমবাবু, যে কেউ একটু। জিৎ নমস্কার। যদি একটু আওয়াজটা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক কনফার্ম করেন তো ঠিক শোনা সুবিধা হয়। প্রণাম সবাইকে, প্রণাম রুমিদি, প্রণাম অরূপবাবু, প্রণাম। আওয়াজ ঠিক আছে বিক্রমবাবু, থ্যাংক ইউ সো মাচ। জিৎ, ওকে, থ্যাংক ইউ। ইতি তোমাদের ভগবান থেকে 290 নম্বর চিঠি। এই চিঠিটি ভগবান লিখছেন 6/8/1999 সালে। রুমিদি, থ্যাংক ইউ। অরূপবাবু, সবাইকে ধন্যবাদ। 6/8/1999 সালে, তার 1 বছর আগে প্রথম যারা 5 জন সন্ন্যাসী এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির, অর্থাৎ ভগবানের হাতে তৈরি সন্ন্যাসী, যারা ভগবানের সংকল্পিত পথে যারা সন্ন্যাস নিয়েছিলেন, ভগবানের ভালোবাসায় যারা সন্ন্যাস নিয়েছিলেন, এবং প্রেসিডেন্ট মহারাজজি, তাদেরকে উদ্দেশ্য করে ভগবান এই চিঠিটি লিখছেন। 1998 সালে যত দূর আমার মনে পড়ে তাদের সন্ন্যাস ভগবান প্রদান করেছিলেন, আর 1999 সালে লিখছেন। সৈকত মিত্র, থ্যাংক ইউ। সুবীরবাবু প্রণাম, গৌরবাবু প্রণাম, শৈবাল বাসু প্রণাম, সবাইকে প্রণাম। আমি এবার চিঠির বিষয়বস্তু, সবাইকে প্রণাম, চিঠির বিষয়বস্তুতে ঢুকছি। আমি এরপর যদি চিঠি সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। এর বাইরে যদি কারোর কিছু প্রশ্ন থাকে, আরে নন্দিনী, ভালোবাসা নিস, যদি এর বাইরে মানে এর বাইরে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা একদম শেষে গিয়ে করবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। প্রিয় সন্ন্যাসী বৃন্দ, এখানে একটা জিনিস বুঝতে হবে, ভগবান তার এই চিঠিতে যে বিষয়বস্তুটি লিখছেন, তার মানে প্রিয় সন্ন্যাসী বৃন্দ মানে তার কাছে যত সন্ন্যাসী, মানে তার দেখানো পথে, মানে তার ভাব নিয়ে, তার ভালোবাসা ভাব দিয়ে তো কোন একজন দেশের সোলজার হচ্ছে, কেউ একজন দেশের জন্য ক্রিকেট খেলছে, কেউ দেশের জন্য আইএএস অফিসার হচ্ছে, দেশের জন্য বা নিজের জন্য, প্রত্যেকে তার নিজের ভালো লাগছে বলে কেউ সোলজার হচ্ছে, কেউ আইএএস অফিসার হচ্ছে, কেউ বা ক্রিকেট খেলছে, কেউ কোম্পানিতে চাকরি করছে, কিন্তু নিজের জন্যই করছে। কিন্তু কারোর একটা পিছনে ইন্সপিরেশন থাকে যে তুই আইএএস হ, বা কাউকে দেখে ইন্সপায়ার্ড। কিন্তু ভগবানের ক্ষেত্রে তেমনই সন্ন্যাসীও কিন্তু মানুষ নিজের জন্য হয়, কারণ সন্ন্যাস নাথিং বাট আ লাইফস্টাইল, কাইন্ড অফ লাইফস্টাইল, যেই লাইফস্টাইলটা চুজ করছে সে ভালোবেসে। সন্ন্যাসী হওয়া মানে সারাক্ষণ 24 ঘন্টা ঈশ্বরকে নিয়ে থাকা, ঈশ্বরকে নিয়ে ঘর করা, ঈশ্বরকে ভালোবাসার নামই সন্ন্যাসী, আর কিছু নয়। সে ঈশ্বরকে ভালোবাসবে, তার হৃদয় বড় হবে, তার ত্যাগ বড় হবে, তাছাড়া আরো অনেক কিছু রয়েছে। চায়নাদি প্রণাম। তার হৃদয় বিশাল হবে, তাছাড়া আরো অনেক কিছু সন্ন্যাসীর ব্যাপারে রয়েছে। যেমন সোলজারের বৈশিষ্ট্য রয়েছে, এমন এমন হলে সে তবে সোলজার, ওই খাকি উর্দিটা গায়ে পড়তে পারবে। তেমনি সন্ন্যাসীদের ক্ষেত্রে বলা হয় যে তার এমন এমন হতে হবে তবে সে ঠিক ঠিক সাধু। একটা গান আছে, যদি তরিতে বাসনা জাগে, ধরনে মন সাধুর সঙ্গ। পারলে গানটা ইউটিউব থেকে কেউ একজন শুনে নেবেন। গানটা অসম্ভব সুন্দর এবং সেখানে সাধুর গুণাবলী বর্ণনা করা রয়েছে। মোস্ট প্রবাবলি স্বামীজিরই একটা কথা, যে নিজের ফণিহার মানে বিষের মালা, নিজের মণিহার, নিজের গলা থেকে মণিহার যে খুলে
অন্যের গলায় পরিয়ে দিয়ে তার গলার বিষের মালা নিজের গলায় পরে আনন্দে নাচতে পারে, পরে তো নিল, পরে তারপর ছটফট করছে বা ও তাকে গালাগাল দিচ্ছে নয় যে তুমি আমার ঘাড়ে এত বড় বোঝা চাপিয়ে দিলে, সে সন্ন্যাসী নয়। বলছে তারপরেও যে আনন্দে নৃত্য করতে পারে যে আমি তার কষ্টটা নিয়েছি বা হোয়াট এভার এলস, সে আনন্দিত যে আমি তার কষ্টটা মানে তার কষ্ট লাঘব করার সুযোগ ঈশ্বর আমায় দিয়েছেন। বলছে সে সন্ন্যাসী। তাছাড়া সন্ন্যাসীর আরো 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 অনেক ব্যাপার রয়েছে। আপনারা পারলে ওই গানটা শুনবেন, সত্যি অপূর্ব গান। যদি তৈরিতে বাসনা জাগে ধররে মন সাধুর সঙ্গ। সন্ন্যাসী ঠিক কেমন হয়? তো ভগবান তার ভাব এবং ভালোবাসায়, ভগবান এই যে চিঠিটি লেখা রয়েছে না, যে প্রিয় সন্ন্যাসী বৃন্দ, ভগবান তার কাছে সেই সময় যারা ছিল অবশ্যই তাদের জন্যই নির্দেশিত চিঠিটি ছিল, কিন্তু এই চিঠির মধ্যেই রয়েছে যে তারপরেও যারা সন্ন্যাসী হয়েছে, যে সময় তো শুধু 5 জন ছিল, এখন প্রায় 40 জন সাধু, যে তার মনের মতন সন্ন্যাসী এটা, তার সন্ন্যাসের ভাব এটা। সন্ন্যাসী হলে সে একজন পার্সন হয়ে যায়, আমি কোনো পার্সনের কথা বলছি না, তার ভাবের, মনের ভাবের তৈরি ঠিক ঠিক তার সন্ন্যাসী এটা। এবং ভবিষ্যতেও যারা আসবে, যারা ভগবানকে ভালোবেসে আসবে, তার তার চিন্তাধারায়, তার মতাদর্শে আদর্শিত হয়ে আসবে, তাদের জন্য এই চিঠিটা লেখা। এবং আরেকটি কথা ভীষণভাবে, মানে এটা কেন বলছি সেটা হয়তো পরে বলছি, আরেকটি কথা এটা গৃহস্থদের জন্য বলছি, যে ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বানিয়েছেন, ইন্টারন্যাশনাল বেদান্ত মঠ বা মিশন বা আশ্রম বানাননি। আবার রিপিট করছি, ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বানিয়েছেন। সোসাইটি অর্থ সমাজ। ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত মঠ মিশন আশ্রম এই শব্দগুলো রাখেননি। সোসাইটি মানে যেখানে সবাই একসাথে একভাবে একই সম্মানে মাথা তুলে থাকতে পারে, একসাথে চালিকা শক্তিও গৃহস্থ সন্ন্যাসী একসাথে হবে। আমাদের যে ট্রাস্টি বোর্ড, ভগবানের অনুমোদিত যে ট্রাস্টি বোর্ড, সেখানে গৃহস্থ এবং সন্ন্যাসীরা একসাথেই রয়েছে, এবং এই সংগঠনের চালনা গৃহস্থ সন্ন্যাসীরা একসাথে করেছিল। তার কারণ ভগবান এটা চেয়েছিলেন যে শুধু সাধুরা নয়, কারণ যেই ব্রহ্মজ্ঞান সাধুর মধ্যেও রয়েছে, সন্ন্যাসের মধ্যে ত্যাগের একটা ব্যাপার রয়েছে, কিন্তু যেই গৃহস্থর মধ্যে সেই ব্রহ্মজ্ঞান হবে, তার মধ্যে ত্যাগের ব্যাপার অটোমেটিক্যালি সেইভাবে এসে যাবে, সেও চরম ত্যাগী হয়ে যাবে, ত্যাগী হতে বাধ্য সে। কারণ ব্রহ্মজ্ঞান কখন হয়? যখন সব আবরণ খসে পড়ে, যখন আমি খসে পড়ে, তখন ব্রহ্মজ্ঞান। যদি সেই ক্ষেত্রে একজন সন্ন্যাসী ট্রাস্টি বডিতে ঢুকে সেই সংগঠনের চালিকা শক্তি হয়, সেই অর্থে ভগবানের কৃপায় যখন কোনো গৃহস্থেরও সেই আমি নামক আবরণ খসে পড়ছে, তাহলে সেও সেই ট্রাস্টি বডিতে ঢুকে একই সাথে সেই সংগঠনকে চালিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। তাই ভগবান এটার নাম দিয়েছেন সোসাইটি। এবং আমি জানি না, হয়তো অনেকেই জানেন না, আমাদের প্রচুর আশ্রম রয়েছে, প্রচুর মানে অনেকগুলি আশ্রম রয়েছে, যেই এখন 2023 সালে কলকাতায় বেশ অনেকগুলি আশ্রম রয়েছে, বেনারস আছে, আসাম আছে, তাছাড়া বিদেশেও আশ্রম রয়েছে। কিন্তু বাদুতে একটি আশ্রম রয়েছে, যেই আশ্রমটি সম্পূর্ণভাবে গৃহস্থরা পরিচালনা করছেন। রাঙাপানিতে একটি আশ্রম রয়েছে, আসামের একটি ইন্টেরিয়র গ্রাম, সেখানেও তারা যেভাবেও গৃহস্থরা সেই আশ্রমটি পরিচালনা করছেন। ভগবান কখনো চাননি যে শুধু সন্ন্যাসীরাই কাজটা করবে, ভগবান চেয়েছেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে। সুতরাং এই চিঠি ঠিক যতটা সন্ন্যাসীদের জন্যই, ঠিক এই চিঠি ততটাই সেই সব গৃহস্থদের জন্য যারা কেবলমাত্র ঈশ্বর ছাড়া, ঈশ্বরকে নিয়ে ঘর করা ছাড়া আর কিছু চায় না। কারণ অন্তঃসন্ন্যাস বলে একটি বস্তু রয়েছে, যা সারদা মায়ের কথা। আমি চিঠিটি শুরু করছি সন্ন্যাসীদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, গৃহস্থদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, আমার গুরুর এই অসামান্য চিন্তাকে, যে সোসাইটি একসাথে পথ চলবে, এই চিন্তাকে আমার প্রণাম জানিয়ে
আমি এই আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় সন্ন্যাসী বৃন্দ, আমরা অনেক দিন ধরে বেদান্ত শুনেছি, অনুভব করেছি, মানুষকে শুনিয়েছি। সন্ন্যাসীদের সেই সময় যারা সন্ন্যাস নিয়েছিলেন, ভগবানের কাছ থেকে পেয়েছিলেন, নিয়েছিলেন বলা ভুল, যারা পেয়েছিলেন তাদেরকে উদ্দেশ্যে বলছেন যে আমরা অনেক দিন ধরে বেদান্ত শুনেছি। 1999 সালের চিঠি, ভগবান বেদান্ত বলছেন, মানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মানে 1989-এ প্রতিষ্ঠা হয়ে গেছে, তারও 4-5 বছর আগে থেকে ভগবান তাদের বেদান্ত বলছেন। তার মানে অলরেডি ততদিনে 10 বছর সংগঠনেরই বয়স হয়ে গেছে। তারও 4-5 বছর আগে থেকে বা 7-8 বছর আগে থেকে ভগবান 1984-এর পর থেকে 85-86 থেকে ভগবান বেদান্ত বলছেন। তো মানে তখনই প্রায় 86 থেকে যদি ধরেন 86-99 প্রায় 14-15 বছরের বেশি। তা বলছে, প্রিয় সন্ন্যাসী বৃন্দ, আমরা অনেক দিন ধরে বেদান্ত শুনেছি, অনুভব করেছি। শুধু শুনেছি তাই নয়, যাদের লিখছেন তাদের উদ্দেশ্যে বলছেন যে তারা অনুভব করেছে। যেটা বলেছে ভগবান বেদান্ত, শুধু তারা শুনেই থেমে থাকেননি, ভগবানের কৃপায় তারা অনুভব করেছে। এরপর কি করেছে? অনুভব না করলে তো মানুষকে শোনানো যায় না, অনুভব না করলে গুরুর নির্দেশও আসে না মানুষকে গিয়ে শোনাও, এবং সেই শোনানোও হয় না, মানুষ শোনে না বা শোনানো যায়ও না। তো বলছেন যে ভগবান বলছেন যে অনুভব করেছি, মানুষকে শুনিয়েছি, হাততালি পেয়েছি, তার মানে মানুষের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, মানুষ গ্রহণ করেছেন। পায়ের তলায় এখনো কিন্তু মাটি নেই। এটা 1999 সালের কথা ভগবান বলছেন। তখনও ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একটাও সিঙ্গেল আশ্রম ছিল না। যে পায়ের তলায় এখনো কিন্তু মাটি নেই, এটা দুঃখের এবং লজ্জার। 1999 সালের কথা, বারবার বলছি, এখন নয়। তখন আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে স্বামীজিরা তখন সত্যি ভীষণ কষ্ট করছেন। প্রবুদ্ধানন্দজি, আমার যতটুকু নলেজেবলে আছে, প্রবুদ্ধানন্দজি এবং প্রজ্ঞানানন্দজি দিল্লির দিকে, ফরিদাবাদের দিকে চলে গেছিলেন। আমি ভুল হতে পারি হয়তো বা। নির্গুণানন্দজি, শঙ্করানন্দজি, এরা মোস্ট প্রবলি বেনারসের দিকে চলে গেছিলেন। প্রেসিডেন্ট মহারাজজি আসামটাকে কেন্দ্র করে দাঁড়িয়েছিলেন, যে আসামে যেহেতু সবকিছু ভগবানের সমাধি, আসামে সবার সন্ন্যাস, রেল কোয়ার্টার্স, সেখান থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি শুরু। আসামে একটা ভাড়া বাড়িতে বোধহয় থাকতেন, আমার ভুলো ইনফরমেশন হতে পারে, কিন্তু তখন পায়ের তলায় আমাদের কোনো জমি ছিল না তথাকথিতভাবে। ভাস্করানন্দজিও সেই সময় বাইরে, কিন্তু পায়ের তলায় জমি নেই, সবাই তখন ঘুরছেন এবং অত্যন্ত কষ্টের দিনগুলো গেছিল। এবং ভগবান তখন খুব সুন্দর একটা কথা স্বামীজিদের বলেছিলেন, যে তোরা রাস্তায় আছিস আমি জানি, কিন্তু প্রত্যেকটা পথের মোড়ে আমাকে দেখতে পাবি, জানবি যে প্রত্যেকটা পথের মোড়ে মোড়ে আমি তোদের জন্য দাঁড়িয়ে আছি। এবং সেই অর্থে স্বামীজিরা যে কোনোদিন না খেয়ে কাটিয়েছেন, এতটাও কষ্ট পেতে গুরু তাদের দেননি, ভগবান তাদের দেননি। বলছেন যে এটা দুঃখের এবং লজ্জার। একজন ভিখারির জ্ঞান যদি তাকে সারাদিন বাঁচিয়ে রাখতে পারে, তবে ব্রহ্মজ্ঞানীর জ্ঞান জগৎ জয় করতে পারবে না কেন? দুর্ধর্ষ কথা। বলছে একটা ভিখারি তো রাস্তায় পড়ে মরে না, তারও একটা জ্ঞান রয়েছে। একটা পিঁপড়ের যেমন জ্ঞান রয়েছে যে ওইদিকে মিষ্টির গন্ধটা যেন পাচ্ছি, টুকটুক টুকটুক করে হেঁটে গিয়ে ঠিক সে তার খাদ্যবস্তু আহরণ করে বেঁচে থাকে, সে তারও তো জ্ঞান। বলছে একজন ভিখারির জ্ঞান তাকে দিয়ে ভিক্ষা করিয়ে বাঁচিয়ে রাখতে পারছে, তাহলে একজন ব্রহ্মজ্ঞানীর জ্ঞান। কারণ প্রথমেই ভগবান বলেছে সেই প্রথম 5 জন সন্ন্যাসীর উদ্দেশ্যে যে আমরা অনেক দিন ধরে বেদান্ত শুনেছি, অনুভব করেছি। তার মানে এখানেই বলে দিয়েছেন যে ব্রহ্মজ্ঞানী তারা, কারণ তাদের কিছুটা স্ফুরণ ভগবান অবশ্যই দেখেছিলেন, তাই তিনি এই কথা বলছেন। যে একজন ব্রহ্মজ্ঞানীর জ্ঞান, একজন ভিখারির জ্ঞান যদি তাকে সারাদিন বাঁচিয়ে রাখতে পারে, তবে ব্রহ্মজ্ঞানীর জ্ঞান জগৎ জয় করতে পারবে না কেন? এটা 1999 সালে বলছেন যে একজন ব্রহ্মজ্ঞানীর জ্ঞান জগৎটাকে কেন জয় করতে পারবে না, কেন জানান দিতে পারবে না, কেন পায়ের তলায় এখনো কোনো জমি নেই? কারণ অলরেডি সংগঠন হয়ে গেছে, সবাই সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছে, 5টা ছেলে এবং প্রেসিডেন্ট মহারাজজি। কিন্তু
ব্রহ্মজ্ঞানীর জ্ঞান তো জগৎ জয় করে, করতে পারবে না কেন? আমাদের দরকার জ্ঞানের পরীক্ষা। ভগবান সবসময়, ভগবানকে দেখেছি ভগবান নিজে কখনো জগতের কোনো জিনিস না পরীক্ষা করে মানেননি, এবং ঈশ্বরীয় পথেও এসছেন ঈশ্বরকে পরীক্ষা করে। খুব ছোট্ট করে সেই পরীক্ষার কথাটা বলি। গীতাতে একটি কথা আছে, একটি শ্লোক রয়েছে, যে শ্লোকটাই ভুলে গেলাম, যাই হোক ভাবটা এটা ছিল যে যে নিত্য আমার চিন্তা করে আমি তার যোগক্ষেমং বহাম্যহম, তার যে নিত্য সারাদিন আমার চিন্তায় চিন্তিত থাকে তার যোগ এবং ক্ষেম যাবতীয় ভার আমি বহন করি। শ্রীকৃষ্ণ নিজের মুখে এই কথা বলছেন। ভগবান একদিন খুব চরম দুঃসময়, যেই সময় ভগবান চাকরি থেকে আন্দোলন করার কারণে এবং আন্দোলন প্রত্যাহার হওয়ার পরেও তার অন্য সমস্ত সহকর্মীরা গিয়ে, ভগবান রেলওয়েতে চাকরি করতেন। আপনারা যারা একটু বয়স্ক তাদের হয়তো মনে থাকবেন ইন্দিরা গান্ধীর সময়কার এই বিশাল রেলের আন্দোলন হয়েছিল। তারা সবাই গিয়ে জয়েন করে নিয়েছিল সাইন করে, কিন্তু ভগবান বলেছিলেন যে না, আমি যখন আন্দোলন শুরু করেছি এই দাবি নিয়ে, আমি কোনোভাবেই সেখান থেকে প্রত্যাহার করব না, কারণ তখন যদি আমার মধ্যে সত্য থাকে, আন্দোলনটার থেকে যদি আমি এখন প্রত্যাহার করে নিই, আমার ব্যক্তিগত স্বার্থে আমার চাকরি লাগবে, তাহলে সেই সত্যতাটা আমার মধ্যে থাকছে না। তখনও ভগবান আধ্যাত্মিক জগতে আসেনি, এবং তখন দেবযানীদি ভগবানের মেয়ে, ছোট বয়সে, সদ্য মানে কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তো আমি ভগবানকে পরে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এতটা সাহস পেলে কি করে? যে তখন তো মেয়ের মুখের দিকে তাকিয়ে সবাই গিয়ে সাইন করে নেয়। ভগবান বলেছিল আমার সত্য প্রিয়, আমি সত্যকে ছাড়তে পারবো না কোনো কিছুর বিনিময়ে। তো ভগবান তারপরে যথারীতি চাকরি থেকে নিলম্বিত, এবং কোনো টাকা পয়সা প্রায় নেই। টিউশন পড়িয়ে যেটুকু টাকা সেটাও সমস্তটা বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, কারণ ভগবানের উপর নির্ভর করে আছে দুটি পরিবার এখন। দেবযানীদি এবং গুরুমাকে তখন বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাদেরকেও টাকা পাঠাতে হচ্ছে, এবং ভগবানের নিজের পরিবার বিরাটিতে তার সমস্ত ভাই বোন, মা বাবা, তাদেরকেও দেখতে হচ্ছে। সুতরাং ভগবানের জন্য যৎসামান্য অর্থ, তা বোঝাই যাচ্ছে কতটা রয়েছে টিউশন করে যেই টাকাটা হয়। তো ভগবানের কাছে একদিন হঠাৎ একদিন গীতার এই জায়গাটা পেয়েছেন, যোগক্ষেমং বহাম্যহম, এবং ভগবান সেদিনকে খুব অবসাদগ্রস্ত যে পৃথিবীতে কোথাও সত্য নেই। সবাই মিলে আন্দোলনে নামলো, প্রয়োজনে সবাই সই করে চাকরিটা নিয়ে নিল, কিন্তু আমি পারবো না করতে, কারণ আমি সত্য থেকে সরতে পারবো না। তো যদি এমনই হয় তাহলে বেঁচে থেকেই বা কি করবো, সত্যই যদি এই পৃথিবীতে না থাকে। তো ভগবান একটা তখন খুব অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মধ্যে এই লেখাটা যে জিনিস নিত্য আমার চিন্তা করেন তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। তো হঠাৎ ভগবানের মনে হয়েছিল যে আমি তো সব পথ পরীক্ষা করেছি, এই জগতের সব পথ ঘেটেছি, আমি কোথাও সত্য পাইনি, কিন্তু আধ্যাত্মিক পথটা তো আমি কোনোদিন তাকিয়ে দেখিনি, কোনোদিন পরীক্ষা করে দেখিনি, এর মধ্যে কি সত্য আছে? তখন ভগবান বলছে দেখবো, আমি পরীক্ষা করে দেখবো যে আমি সারা দিন কৃষ্ণ শুধু তোমারই চিন্তা করব, দেখি আমাকে এসে কেউ খাইয়ে দিয়ে যায় কিনা। আমি রান্না টান্নাকে নেইও, করতেও পারবো না। তো ভগবানের একটা ব্যাপার ছিল, প্রচন্ড মনঃসংযোগ বিদ্যা ছিল, মানে বিদ্যা বলবো না, এটা কারুর কারুর থাকে, প্রচন্ড মনঃসংযোগ। তো যা করতেন তো করতেন, যা ভাববেন তা করবেন। তো ভগবান সেদিনকে সকাল থেকে, ভগবানের মুখে এটা শোনা প্রায় যে সকাল থেকে সারা দিন সে কৃষ্ণকে নিয়ে পড়ে রয়েছে, তার চিন্তায় মশগুল। বলছে যে সকাল কোন দিক থেকে গেছে, রাত কখন হয়েছে, কখন সন্ধ্যা গেছে আমি জানি না, আমার কোনো হুঁশ নেই। খাওয়ার তো দূরস্থান, খাওয়ার চিন্তাটাও উবে গেছে। তো রেলের কলোনি যেরকম পাশাপাশি ঘর হয়, তো হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। তো গিয়ে দরজা খুলেছে, তো তখন খেয়াল করেছে যে আচ্ছা আমি তো এটা পরীক্ষা করতে এসেছি। তো দেখছে একজন বাটিয়াতে দাঁড়িয়ে, রেলের কলোনিরই এক বৌদি আর কি, সেই সময় তো সবাই নিজেদের মতন, পাশের বাড়ির একজন। তো বলছে দাদা, বৌদি তো বাড়িতে নেই, গুরুমা দেবযানীদিকে তো তখন বাপের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। তো বলছে বৌদি তো বাড়িতে নেই, কি একটু তরকারি নিয়ে এলাম, খাবেন? তো ভগবান বলছে যে না, আমি খেয়ে নিয়েছি, আপনি চলে যান, ইচ্ছা করে বলেছে।
যে না না একা আছেন, কি রান্না বান্না করেছেন দেখি তো, চলুন তো দেখি কি রান্না বান্না করেছেন। তো বাবা বলছে না লাগবে না, হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে সব হয়ে গেছে, আপনি যান। না না চলুন দেখি কি রান্না বান্না করেছেন। তখন এরকমই মানে সবাই নিজেদের একটা আত্মীয়তার বোধ ছিল। তো সেই ভদ্রমহিলাটি তরকারি বানিয়ে নিয়ে এসেছিল ভগবানকে খাওয়াবে বলে, তো ঢুকে দেখছে কোনো রান্নাই করেনি, সমস্ত যেমন ছিল তেমন, ভাত টাত কিচ্ছু নেই। তখন সেই ভদ্রমহিলা ভগবান সামনে বসে আছেন, রান্না করলেন, রান্না করে ভাত তৈরি করলেন, ভাত বেড়ে তরকারি দিয়ে তাকে খাইয়ে থালা বাসন ধুয়ে মেজে যথাস্থানে রেখে বললেন তারপর গেলেন। তখন ভগবানের টনক নড়েছে, চোখে জল, যে যে আমি সারাদিন তোমার চিন্তা করেছি, তুমি বলেছিলে যোগ এবং ক্ষেম আমি বহন করি, আমিও বলেছিলাম দেখবো তুমি কোথা দিয়ে এসে আমাকে খাওয়াও, তুমি এতটাই সত্য তোমার পথ, আর আমি তোমাকে এতদিন ধরে উপেক্ষা করেছি, তাকাই নিয়ে এই পথের দিকে। সেই শুরু হলো ভগবানের এই পথে পথ চলা, যে সারাদিন সে তার চিন্তায় মগ্ন, দিনের শেষে সে তাকে শুধু খাওয়ালো না, খাইয়ে দাইয়ে রান্না করে খাইয়ে বাসন মেজে সেগুলো আবার যথাস্থানে গুছিয়ে রেখে তারপর সে গেল। কি ভয়ঙ্কর কৃপা, কি ভয়ঙ্কর সত্য এই আধ্যাত্মিক পথ। তো ভগবান কোনো পথই না পরীক্ষা না করে জাননি। ইনফ্যাক্ট আমার মনে পড়ে আমি যখন ভগবানকে ভগবান বলে ডাকছি, অত্যন্ত তেঁদর পানার পর 6 বছর অত্যন্ত তেঁদরামি করেছিলাম, আমি অসভ্যতামি করেছিলাম, ভগবান কেন, ভগবান কি জন্য, ভগবান নানানভাবে পরীক্ষা করতাম। তো অবশেষে যখন 2012 সালে তার কৃপায় সেই পরীক্ষার অবসান তিনি ঘটিয়েছিলেন, তো তখন যখন আমি কিছু দেখিনি, আগে থেকে বলে দিলাম, এটা শুনলেই অনেক প্রশ্ন আসবে আপনি তাকে কি দেখেছিলেন, না আমি তাকে কিচ্ছু দেখিনি, আমি তাকে ধুতি পরা প্যান্ট শার্ট পরা এই দেখেছি সারা জীবন। তো আমাকে ভগবান নিজেও বলেছিলেন যে তুই, সবাই যে ভগবান বলছে তার জন্য যে তুই ভগবান বলবি তা নয়, তুই আগে আমাকে পরীক্ষা করবি, তুই আমার প্রত্যেকটা কথা, কোন গুরু বলে তুই আমার প্রত্যেকটা কথা পরীক্ষা করবি, যাচাই করবি, তারপর সেটাকে মানবি। তুই আমাকে সবাই ভগবান বলে 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 তুইও ভগবান বলবি না, তুই আগে পরীক্ষা করবি আমাকে। আমি বলছি আমার হয়ে গেছে পরীক্ষা করা, আমি এখন বলছি, বলছে না তাও পরীক্ষা করবি। আমি বলছি আরে আমার হয়ে গেছে। তখন আমিও নতুন নতুন আর কি, মানে 2013 সালের কথা এটা। তো কোন গুরু বলেন এরকম যে পরীক্ষা করবি, কারণ তিনি নিজে কোনো পথ পরীক্ষা ছাড়া ঢোকেননি সেই পথে। তো তাই ভগবান এখানে বলছেন যে আমাদের দরকার জ্ঞানের পরীক্ষা, যে পায়ের তলায় মাটি যে কেন হচ্ছে না, আমরা কেন জগৎ জয় করতে পারছি না, বলছে সেই জন্যই জ্ঞানের পরীক্ষার দরকার। আজ সবার সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, জ্ঞানী তো বুধ হয়ে বসে থাকতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে ব্যবহারিক জগতে সেই জ্ঞানের যদি প্রয়োগ করতে হয়, প্রয়োগ লাগে, তখন সব ছেড়ে রাস্তায় নামার পরেও জ্ঞানের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য পায়ের নিচে মাটিটা দরকার। ঠিক যেমন ভগবান আমাদের সামনে এখন একটা পরীক্ষা দিয়ে গেছেন, 1 বিঘা জমির উপরে কলকাতাতেই নদীর পাড়ে কোথাও আশ্রম তৈরি করার। এই পরীক্ষাটা তিনি দিয়েছেন আমাদের বলে বটে, আমি জানি পরীক্ষাটা তিনিই দেবেন, আমাদের দিয়ে খানিকক্ষণ ছোটাছুটি করাবেন, অনেক কিছু ঘটবে। পরীক্ষা যখন তার ছুড়ে দেওয়া যে এইটা করবে, পরীক্ষার কোশ্চেন পেপার যখন তার সেটিং, ভগবানের সেট আপ করা কোশ্চেন পেপারের উত্তর ভগবানই দিতে পারেন। আমরা শুধু ঘাটাঘাটি করতে পারি, আমাদের ঘাটাঘাটিটা দেখে তিনি মজা দেখতে পারেন, কিন্তু শেষ অবধি ওই যারা ওই শেষে হয় না যে যেই সাবজেক্টের টিচার, তিনি লাস্টে আসেন, এসে বলে তাড়াতাড়ি উত্তরগুলো লিখে নে, যাদের কপাল ভালো তারা এমন টিচার পান। কিছুটা আমাদের দিয়ে দৌড়াদৌড়ি করাবেন এবং শেষে তার প্রশ্নের উত্তর তিনি নিজেই লিখবেন এবং আমাদের সবাইকে দিয়ে দৌড়াদৌড়িটা করাবেন। তো যাই হোক, তো সেই 1999 সালে এই যে বলছেন সবার সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, তারপর প্রচুর আশ্রম হয়েছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় স্বামীজিরা অবশ্যই উত্তীর্ণ।
এবার আবার আমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, এবং ভবিষ্যতে আরো অনেক প্র্যাকটিক্যাল পরীক্ষা সামনে এসে দাঁড়াবে। তো ভগবানের পরীক্ষা দেওয়া না দিয়ে কোনো কিছু পাইয়ে দেওয়ার কোনো মতলব ভগবানের কোনোদিন ছিল না, কোনো ইচ্ছা ছিল না যে পরীক্ষা না দিয়ে কষ্ট না করিয়েই কাউকে কিছু পাইয়ে দেব। ভগবানের মতাদর্শ ছিল পথে নামো, প্রচন্ড খাটো, খাটতে খাটতে যখন তোমার অহংকার সব ধূলিসাৎ। এখানেও তিনি আধ্যাত্মিকতার খেলা দেখাতেন না, দেখাবেন তেন, এবং দেখাবেনও, দেখাচ্ছেনও। যখন আধ্যাত্মিকতার সব অহংকার ধূলিসাৎ, আমি পারি, আমি করে নেব, এই অহংকার ধূলিসাৎ যখন সব পদ বন্ধ, তখন তিনি এসে দাঁড়িয়ে বলেন, চলো এবার প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, ঘন্টা পড়তে আর 1 মিনিট বাকি। তো আমাদের সামনে এখন এই প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা, যে মেয়েদের জন্য আশ্রম। আমার মানে ওখানে যেহেতু সন্ন্যাসিনীরা এবং যারা আধ্যাত্মিকতা নিয়ে বাঁচতে চায়, ঈশ্বরকে নিয়ে বাঁচতে চায়, ভগবানকে নিয়ে বাঁচতে চায়, তাদের থাকার জন্য, তাই মেয়েদের আশ্রম বলছি। কিন্তু আদতে সেটা যেন সমাজের জন্য একটি আলোকস্তম্ভ হয়ে দাঁড়ায়। অদ্বৈত বেদান্ত নিয়ে শুধু মেয়েদের আশ্রম, এবং সেখানে সেই অর্থে বিশাল যে কিছু মানে মানে সেখানে বেশিরভাগই অদ্বৈত বেদান্তের আশ্রম। আমি কিছু মনে করবেন না, আমি কোনো সত্যটাকে বলছি, সমালোচনা করছি না। অদ্বৈত বেদান্তের আশ্রম মেয়েদের স্পেশালি হয়, কিন্তু তারপর সেটা বেশিরভাগই দাঁড়িয়ে থাকে কর্মের উপরে। ভগবান আমাদেরকে শিখিয়েছেন কর্মের উপর না, আশ্রম যেন দাঁড়িয়ে থাকে জ্ঞানের উপরে। তারপর যেটুকু কর্ম করার প্রয়োজন বুঝে নেবে, সেইটুকুই কর্ম করবে। সেটা পরার্থে সেই কর্ম, মানে যেই কর্ম চোখে দেখা যায়, গোদা বাংলায় বলা যেতে পারে স্থূল চোখে যেই কর্ম দেখা যায়, কিন্তু সূক্ষ্ম যে কর্ম, জ্ঞানের কর্ম, সেই আশ্রম যেন দাঁড়িয়ে থাকে সেই জ্ঞানের উপরে, ব্রহ্মজ্ঞানের উপরে। বিষয় যেন থাকে ব্রহ্মজ্ঞান লাভ। যদি কাউকে কোনো সাহায্য করো, মাথায় রাখবে যে তাকে যেন দুটো বেদান্তের কথা বলে আসতে পারো। তাকে যেন বেদান্তের কথা মানে কি কিছু মগজে ঢুকিয়ে দেওয়া বাইরে থেকে না, তাকে তার স্বরূপের কথা। কেউ হয়তো খিদে পেয়েছে, তাকে খাওয়াচ্ছি, খাইয়ে সে যখন তৃপ্ত, তখন তাকে একটু মাথায় হাত বুলিয়ে বলে আসা যে এই তৃপ্তিটা কোথা থেকে এলো, খাবার থেকে নাকি সেই ভিতর থেকে, এটা একটু খোঁজো। একটু মানুষকে হলেও ছোঁয়া দিয়ে যাওয়া, কিন্তু বেস যেন থাকে জ্ঞান। সেখানে যেন মানুষ যায় জ্ঞান লাভ করা যেতে পারে এই স্থৈর্য নিয়ে, এই ধৈর্য নিয়ে, যে হ্যাঁ এখানে জ্ঞান লাভ করা যেতে পারে, এই কথা শুনলে জ্ঞান লাভ হয়। আসল যেন বেস এটা হয়। তাছাড়া তো সামাজিক নানান কাজকর্ম রয়েছেই, কিন্তু সেই সামাজিক কাজকর্মের মধ্যেও যেন এই ওই যে বলে না যে পুর পোড়া থাকে, যেন পুরটা পোড়া থাকে, যে তুমি জীব নয়, তুমি শিব। তোমাকে সেটা বোধ করতে হবে, অনুভব করতে হবে। শুধু সামাজিক কাজ করে চলে আসবো আমরা কোনোদিন না। তো আজকে আমরা আবার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সামনে দাঁড়িয়ে, দেখা যাক কিভাবে তিনি পাশ করান, একসাথে সবাই কিভাবে পাশ করি। মহামায়া সবাইকে পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন, তাই কথা নয় কাজ। তো যে মহামায়া সবাইকেই পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন, কাউকে ছাড়েন না মহামায়া, সহজে পথ করে দেন না যে আহা এ আমার প্রিয়, পথ করে দিই। দেন হয়তো, জানি না, কিন্তু মহামায়া আমি জানি যত দূরে হয়তো খুব একটা দেন না। পরীক্ষা ছাড়া যাকে পথ করে দিচ্ছেন বলে মনে হয় তার হয়তো আগের জন্মে কিছু করা আছে। যে মহামায়া সবাইকে পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন, ঠিক এই চিঠিটা ভীষণভাবে উপলব্ধি করতে পারছি। কারণ ঠিক বোধহয় এর থেকেও কঠিন পরিস্থিতিতে এই মুহূর্তে আমি, সুদেষ্ণা এবং যারা আপনারা চাইছেন আশ্রমটা হোক মেয়েদের, কলকাতার বুকে 1 বিঘা জমিতে গঙ্গার পারে, ভগবানের নির্দেশিত। আর আরো সেন্টিমেন্টাল বিষয়, ভগবান যেহেতু বলেছেন, সুতরাং তাকে কথা দেওয়া। তো এই পরীক্ষাটা বোধহয় আরো বড় পরীক্ষা, যেখানে প্রত্যেক মুহূর্তে ভগবানকে জিজ্ঞাসা করা যেত যে এটা কি করব, ওটা কি করব। সেই সিদ্ধান্তগুলো যখন আমাদের বলাটা ভুল,
নিজের ভিতরে ডুব দিয়ে খোঁজ নিতে হবে, যে ভিতর থেকে তার নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। যখন একটা ফোনে বা তার কাছে দৌড়ে গিয়ে সেই নির্দেশ আসতো, আমাদেরকে অপেক্ষা করতে হবে তার নির্দেশের জন্য, যে এইভাবে কি কাজটা হবে। মহামায়া আমাদেরকে আরো আরো বড় পরীক্ষার সামনে ফেলেছে। তাই জন্যই আপনাদেরকে বলছিলাম যে চলুন না একসাথে সবাই মিলে লেগে পড়ি। পরীক্ষা যখন সামনে ফেলেছে, কাজটা যখন হবেই, কাজটা হবে সেই নিয়ে আমার দ্বিমত নেই, কারণ শেষ মিনিটে তিনি আসবেনই। সবাই সরে দাঁড়ালেও তিনি এসে উত্তরগুলো বলে দেবেন। তো একসাথে কাজটা হোক। তো আমি একটা মোবাইল নম্বর দিচ্ছি, একটু নোট করে নিতে পারেন। শুধু যে টাকাই দিতে হবে তা নয়, বুদ্ধি, চিন্তা, ভালোবাসা সব কিছু নিয়ে আপনারা আসুন। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, কাইন্ডলি একটু নোট করুন। যারা ইচ্ছুক তারা এই নাম্বারটা একটু পিং করবেন। আমরা সবাই মিলে একসাথে একটু আলোচনা করব, একদিন কথা বলবো। অনেক দিন তো হলো অনলাইনে দেখা বা আশ্রমে এলেও সেভাবে কথাবার্তা হয়নি। একদিনকে কোথাও একটা, বাইরে কোথাও একটা আমরা একসাথে বসবো, কথা বলবো, ভগবানকে নিয়ে গল্প করব। আপনারা গল্প করবেন, একসাথে কথা হবে কিভাবে কাজটা করা যায়। আমি নম্বরটা বলছি, একটু নোট করে নিন। 8902839837, 8902839837। যারা যারা ওই একসাথে হয়ে একদিন একটু আলাপ আলোচনা করব তাতে ইচ্ছুক, বা যারা ইমোশনালি, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, বা যারা সামান্য কিছু অর্থ সাহায্য করতে পারেন, যে যেভাবে, অর্থটা আসল নয়, ভালোবাসা চাওয়া এইগুলো আসল। যারা পাশে থাকতে চান, একটু একসাথে হয়ে দেখা হোক, কথা হোক, তারা একটু এই নম্বরে পিং করবেন বা ফোন করবেন। ফোন না ধরতে পারলে একটু হোয়াটসঅ্যাপে পিং করবেন, কোনো না কোনো সময় আমি ফোন করে নেব তাদেরকে। একসাথে একটু আমাদের বসা দরকার, কারণ ভগবানের এমন এমন সব গল্প রয়েছে, এমন এমন কথা রয়েছে যেগুলো অনলাইনে বলা যায় না, কারণ তার জন্য সামনাসামনি হতে লাগে, হার্ট টু হার্ট কানেকশন হতে লাগে। সামনে একটা মানুষ বসে আছে, তার সাথে যেভাবে কথা বলা যায়, এইভাবে অনলাইনে অবশ্যই সেভাবে কথা বলা যায় না। তো একটু একদিন একসাথে হই না আমরা, কোথাও একটা বাইরে কোথাও একটা, সেটা আমরাই একসাথে ঠিক করে নেব কোথায় একসাথে হওয়া যায়। যদি মনে হয় আপনাদেরও, তাহলে পাঠাবেন, পিং করবেন একটা হাই, বা আমি আপনার নাম বা কোথা থেকে বলছেন একটু লিখে পাঠাবেন। মহামায়া সবাইকে পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন, তাই কথা নয় কাজ। এবং এখন এই যেটা চলছে এটাও কাজ, যেটার উপর বেস করে ভগবানের সবকিছু, এই জ্ঞানের কথা, তার এই যে জ্ঞানের কথা নিয়ে কাজ, এটাই কাজ। কাজের ডেমনস্ট্রেশন চাই। এবার কাজটাকে প্র্যাকটিক্যালিও দেখতে হবে, কারণ শুধু জ্ঞান নিয়ে বসে থাকলে তো বুয়া গহরে বসে থাকতে পারতাম, বা শুধু ভগবানের বলা বেদান্ত নিয়ে বসে থাকতে চাইলে তো, মনন করতে চাইলে তো হিমালয় রয়েছেই, বা নিজের ঘর রয়েছে। কিন্তু যখন সমাজে রয়েছি, সমাজকে কিছু দেওয়ার কথাও রয়েছে। এবং বিশ্বাস করুন, এই অনলাইনে বেদান্ত বলা এটা একদমই মানে আমার কোনো বুদ্ধিতে নয়। গুরু বলেছেন জীবন পরার্থে, গুরু ঘাড় ধাক্কা দিয়েছেন, গুরু বাধ্য করেছেন যে মানুষকে গিয়ে এই কথাটা জানাও, যেগুলো আমি তোমাদের জানিয়েছি। সুতরাং একটা কথাও আমার নয়, যদি কিছু ভুলভাল বলে থাকি সেটা আমার, এবং যেটুকু কথা আপনাদের কাজে লাগছে, যা কিছু ঠিক বলে মনে হচ্ছে, তা সব ভগবানের শেখানো কথা। তিনি শিখিয়েছেন ঠাকুরের ভাষায়, আম খেয়ে মুখ মুছে ফেলো না। তাই এই কথা তিনি বলেছেন জীবন পরার্থে, কতটা কি পারবো জানি না, কিন্তু তিনি বলেছেন মানুষকে গিয়ে এই কথা বলতে, তাই বলছি, এর বেশি কিছু নয়। আমাদের কোনো পরিচিতির দরকার নেই, প্রার্থনা করব যেন দরকার না হয়, কোনোদিন এরকম দুষ্ট বুদ্ধি না হয় যে আমাদেরকে চিনুক মানুষ, ভগবানকেই মানুষ চিনুক, ভগবানের কথাই প্রচারিত হোক, সে কি করেছে, তার কি অদ্ভুত লীলা, সেই কথাই মানুষ জানুক। মানুষের নিজের কি অদ্ভুত লীলা, মানুষের নিজের
অদ্ভুত লীলার কথাই মানুষ জানে না, সেই লীলার কথা প্রচারিত হোক। যে আমি জীব নয়, আমি স্বয়ং শিব, সেই লীলার কথা প্রচারিত হোক। ব্যাস এই চাওয়া নিয়ে এই কথা বলা, এবং এই চাওয়া নিয়েই সেই আশ্রম তৈরি হবে। যে আমাদের যেন কোনো প্রচারিত না হয়, আসল প্রচারিত হোক ভগবান, যিনি আমাদের শেখালেন এই কথা মানুষকে বলতে। এবং মানুষের নিজের ভেতরের যেই লীলা, মানুষের নিজের ভেতরের যেই মজা, আমরা টিভি দেখি এন্টারটেনমেন্টের জন্য, আরে আমাদের ভিতরে কত এন্টারটেনমেন্ট আমরা নিজেরাই জানি না। একবার সেই এন্টারটেনমেন্টের খোঁজ পেলে বাকি সব এন্টারটেনমেন্ট উড়ে যায়। তাই সন্ন্যাসীরা হো হো করে হাসে, ক্যা মানে ক্যা করতে হো তুম। তাই যারা জ্ঞানী তারা হাসে হো হো করে। ভগবান হো হো করে হাসতেন, বলতেন যে কি দেখিস তোরা, আমি যা দেখছি, আমি যে মজায় আছি আছি। ঠাকুর বলতেন আমি খাই দাই আর মজা লুটি। কি তখন ফেসবুক করতেন? সারাদিন হোয়াটসঅ্যাপ দেখতেন, কে কি পাঠালো, কে কি করলো, কার কিসে কমেন্ট দিতে হবে, নাকি কোনো ওটিটি শো দেখতেন? সেই মজা আলাদা, আমি খাই দাই আর মজা লুটি। ভগবানকে বলতে শুনেছি আমি খাই দাই আর মজা লুটি। এই খাই দাই মজা লুটির জায়গায় আসার জন্য আশ্রমটা প্রয়োজন। এই খাই দাই আর মজা লুটির জন্য এইভাবে ঠিক হয় না, এইভাবে একটা খোঁজ দেওয়া এতদিন তাও যেত যে ভগবানের কাছে যান। এখন এই খোঁজটা দেওয়া জরুরি, যে একটা জায়গা দরকার, যেই জায়গাটায় বসে আমরা আলোচনা করব, এবং সেই যারা গৃহস্থ যারা ফিরে যেতে চায় তারা সেই ভাবটা নিয়ে ফিরে যাবে, এবং একটা মহল তৈরি হবে, একটা পরিবেশ তৈরি হবে, যেখানে যেখানে ওই পরিবেশটা শুধু তৈরি হবে না, পরিবেশটার বাস হয়ে যাবে নিজের মধ্যে। যে হ্যাঁ, ঈশ্বরকে নিয়ে ঘর করা যায়, খাওয়া দাওয়া আর মজা লোটা যায়, যায় না দি? তাই তো। যাই হোক, তো চিঠিটা আগে পড়েছি, অন্যভাবে পড়েছি। আজকে বলতে গিয়ে সত্যি দেখছি মহামায়া আজকে আমাদের আরো বড় পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। ফোন করে, ভগবান এটা কি করব না, এখন তো ভিতরে ডুব দিয়ে নির্দেশ চাওয়া, বলো কি করব। এবার বলছেন যে সাধু হওয়া সোজা, একজনকে সাধু তৈরি করা সোজা। বলছে সাধু হওয়া সোজা, আমি এটা গেরুয়া পড়ে নিলাম, হওয়া সোজা, সাধু তৈরি করা কঠিন। নিজের কথা বলছেন, একজনকে তার সমস্ত কিছু, তার সমস্ত ব্যক্তিগত সত্তাকে উড়িয়ে দিয়ে তার শিব সত্তাকে নিয়ে, যারা ঠিক ঠিক সাধু, বেকার সাধুদের কথা আমি বলছি না, বাধ্য হচ্ছি, যারা বেকার তারা সাধু নয়। সাধু মানে সাধুই হয়, ভোগীরা ভোগী হয়। গেরুয়া পরে নেওয়া মানেই সাধু নয়। বেকার সাধু শব্দটা আমি ভুল বললাম, মার্জনা করবেন। বেকার কখনো সাধু হয় না। সাধু সাধুই হয়, ভোগী ভোগীই হয়, নচ্ছার নচ্ছারই হয়, বেঈমান বেঈমানই হয়, সাধু সাধুই হয়। তাই বলছেন যে সাধু তৈরি করা কঠিন। ভগবান এই কাজটা করেছেন, বলছেন যে সাধু তৈরি করেছে কেমন না, তার সমস্ত নিজস্ব সত্তাকে টেনে ছুঁড়ে ফেলে গুরু পারেন করতে। আমি তৃষিতা সেন, আমি ফার্মাসিস্ট, আমার এই কোয়ালিটি আছে, আমি এই পারি, আমি হ্যানা পারি, আমি তেনা পারি, সবকিছুকে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে তার ভিতরের সত্তাতে, যে তোমার এই তোমার আসল সত্তা, তুমি এই। এরপর তুমি কি করবে? যখন তার এই অবস্থা, বলছে সাধু তৈরি করা কঠিন, তখন সে বলছে যে তাহলে আমার তো সবই তোমার। তখন আসছে সাধুত্ব। বলছে তাহলে এবার আমার জীবন পরার্থে, মানে তখন গুরু বলছে তোমার জীবন পরার্থে। বলছে তাহলে আর আমি কি করব? তাহলে বলছে তাহলে এবার মানুষের জন্য ভাবো, একটা সেকেন্ডও নিঃশ্বাসও নিজের জন্য নিও না, সেই প্রত্যেকটি নিঃশ্বাস মানুষের জন্য হোক। সারদা মা অন্যের জন্য জব করতেন, বলছেন যে রাত্রে মা উঠে জব করছেন। বলছে মা আপনি এত জব করছেন কেন, আপনার তো লাগে না? বলছে আহারে ওরা গৃহস্থ, ওরা এতটা জব করতে পারে না, ওদের হয়ে করে দিচ্ছি। এইভাবে তার জীবন পরার্থে, এইভাবে সন্ন্যাসীর জীবন পরার্থে হয়। বলছে সাধু তৈরি করা কঠিন, ভগবান এই কাজটা করেছেন। ভগবানের মতন করে যেভাবে ভগবান সাধু তৈরি করেছেন, সেইটা আর পরের জেনারেশন পাবে না, কিন্তু কিছু তো পাবে। এই চিঠিটা পড়ে কিছু তো পাবে। সাধু তৈরি করা কঠিন,
অনেক সাধু একসাথে থাকা কঠিনতর, কারণ তখন তারা প্রত্যেকেই জ্ঞানী ভগবানের তৈরি যারা, বলছে তাদের মন আরো বেশি শার্প, মানুষের মন স্থূল, জাগতিকভাবে একসাথে থাকা যায়, ও ঠিক আছে চলো এরম ভাবে থাকা যায়, কিন্তু সূক্ষ্ম মনে খোঁচাখুচি লাগে বেশি। একটা বই ধরুন স্বামীজির পত্রা বলি, এই মোটা মাটিতে ধরুন রাখা রয়েছে, বিছানায় রাখা রয়েছে, বইটা তুলে নিতে পারি। একটা সেফটি, একটা পিন বিছানায়, সরু পিন রাখা বিছানায়, সেটা তুলতে আমাকে অনেকক্ষণ কসরত করতে হয়, আঙুলে উঠতে চায় না। বলছে এইরকম ভাবে অনেকগুলো যদি অনেক সাধু, তখন তাদের মনগুলো ওই সরু হয়ে যায়। বলছে সেই মনগুলো একসাথে থাকা কঠিনতর। যে সাধু তৈরি করা কঠিন, একজনের সবকিছু ছাড়িয়ে নিয়ে তার মন সূক্ষ্ম করে তাকে রাখা, তৈরি করা কঠিন, তাদের একসাথে থাকা আরো কঠিনতর। মনগুলো সূক্ষ্ম হয়ে যায়, সূক্ষ্ম মনে সূক্ষ্ম চিন্তা ওঠে, যত সূক্ষ্ম মন তত সূক্ষ্ম চিন্তা, এবং যত সূক্ষ্ম চিন্তা তত চিন্তার ধাক্কা ধাক্কি লাগে। সাধু আর গৃহস্থকে নিয়ে সংগঠন গড়ে তোলা কঠিনতম কাজ। বলছে আবার যারা গৃহস্থ তাদেরও জ্ঞান লাভ হচ্ছে, সেই মনোসূক্ষ্ম। সাধু হচ্ছে আমি সব ছেড়ে এসছি, সব ছেড়ে তার একটা বাহ্যিক ছাড়া রয়েছে, ভিতরের ছাড়া, সেটা গৃহস্থেরও ছাড়া। গৃহস্থের হচ্ছে আমার বাহ্যিক একটা কিছু রয়েছে, আমার ঘর দোর রয়েছে। আবার সন্ন্যাসীর একটা অহংকার থেকে যেতেই পারে, আমি সব ছেড়ে এসছি, কিন্তু ভিতরের মনটা দুজনেরই সূক্ষ্ম হয়ে গেছে। বলছে সেই অবস্থায় সংগঠন করা কঠিনতম কাজ। আমি কি ভুল বলছি? যদি ভুল বলে থাকি প্লিজ কমেন্ট করবেন। আমার কাছে কোনো কমেন্টার খুব একটা আসছে না, আমি জানি না কেউ করছেন কিনা। যদি কমেন্ট করেন তাহলে মানে যদি মনে হয় যে কোনো জায়গায় অন্যরকম কথা হতে পারে তাহলে বলবেন। এটা সব সময় বলেছি, এটা সত্যেরও সত্য। ভগবান কিছুদিন আগে অব্দিও এই কথাটা বলেছেন যে শুধু সন্ন্যাসী তৈরি করা তো কঠিন, সন্ন্যাসীদের একসাথে রাখা আরো কঠিনতর। সন্ন্যাসী গৃহস্থকে নিয়ে একসাথে পথ চলা, কাঁধে কাঁধ রেখে এক পায়ে পা মিলিয়ে পথ চলা আরো কঠিনতম কাজ। সেই কাজটা ভগবান করে দেখিয়েছেন, এবং সেই কাজটাই আমাদের শিখিয়েছেন, সেই কাজটাই আমাদের করতে হবে। এটা সত্যেরও সত্য। এই পরীক্ষায় তোমরা কে কতটা উত্তীর্ণ হতে পারবে সেটা ইতিহাসই বলবে। বলছে এই পরীক্ষায় তোমরা কে কতটা উত্তীর্ণ হতে পারবে, উত্তীর্ণ হয়ে গেছো বলেনি, বলছে সেটা ইতিহাসই বলবে। 1999 সাল থেকে আজকে 2023 সাল, ইতিহাস কি বলেছে সেটা আপনারা প্রত্যেকের মতন করে বিচার করে নিন। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। এই পথে আবেগের স্থান নেই, এই আধ্যাত্মিক পথে সমানভাবে এই কথাগুলো কিন্তু সন্ন্যাসী এবং গৃহস্থের জন্য পালনীয়। বলছে এই পথে আবেগের স্থান নেই, যে কোনো আবেগ, বিশেষ আবেগের কোনো স্থান নেই, আত্মতৃপ্তির স্থান নেই। কি ভয়ঙ্কর কথা! আমি সন্ন্যাসী হয়ে আত্মতৃপ্ত, আমি জ্ঞানী, আমি আত্মতৃপ্ত না, স্থান নেই। কারণ তুমি আত্মতৃপ্ত কি করে হচ্ছে? তোমার পাশের মানুষটা যে সেই টেস্টটা পায়নি, তোমার পাশের মানুষটা যে এখনো নিজের টিভি দেখে তৃপ্ত হচ্ছে, তুমি নয় নিজে ধ্যান করে, মানে ধ্যান তো চুলোয় যাক, ধ্যান ট্যান করতে হয় না, এমনি তৃপ্ত হচ্ছ, সেই যে তৃপ্ত হয়নি তার জন্য তুমি আত্মতৃপ্ত হতে পারছো? তাহলে তো তোমার মধ্যে এখনো স্বার্থপরতা রয়েছে। যে ঠিক জ্ঞানী তার আত্মতৃপ্ত হয় না। ভগবানের একটা দারুণ কথা আছে, বলছেন যে অতৃপ্তি আমি তৃপ্ত, অতৃপ্তি আমার তৃপ্তি। কারণ ভগবান সারাটা জীবন বলছেন যে সামনের মানুষটার তো জ্ঞান লাভ হয়নি, তাহলে আমি কি করে তৃপ্ত হব নিজেকে নিয়ে? কেবলমাত্র সামনের মানুষটা যে কষ্টে আছে তাই বলছে তোমার জীবন পড়ার্থে, লেগে পড়ো, সেও যে জ্ঞান লাভ করতে পারে এটা তাকে বোঝাও। কি করে করতে পারে পথ দেখাও। জ্ঞান লাভ করতে গুরু লাগে। বলছে সে যার কাছে যায় তার কাছে তাকে পড়তে হবে, তাকে মাথা নামাতে হবে। কিভাবে সে জ্ঞান লাভ করতে পারে তাকে সাহায্য করো, গাইড করো, তুমি গুরু হতে যেও না। এইটা করতে গিয়ে আবার অনেক সময় কি হয়, আমি গুরু হয়ে বসি। বলছে তুমি গুরু হতে যেও না। তোমাকে যদি গুরু হওয়ার কথা বলেন, তারপর তোমার মধ্যে যদি গুরু শক্তি নামে, গুরু এমনি হওয়া যায় না, গুরু শক্তিকে তার মধ্যে নামতে হয়, গুরু শক্তি তার মধ্যে প্রবেশ করে, তবে তুমি
সেই পারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখো, তার আগে অবধি তাকে গাইড করো, যার মধ্যে সেই গুরু শক্তি নেমেছে বলে নির্দেশিত তার দিকে ঠেলে দাও। আত্মতৃপ্তির স্থান, আমি লাইনটা আরেকবার যাচ্ছি, এই পথে আবেগের স্থান নেই, আত্মতৃপ্তির স্থান নেই, স্বার্থপরতার স্থান নেই, যে আমারটা আমি পেয়ে গেছি বাবা, ঠিক আছে অন্য লোক মায়ের ভোগে যাক, না, এই স্বার্থপরতার স্থান নেই। নিজেকে যে নিঃশেষে বিলিয়ে দিতে পারবে না তারও স্থান নেই। বলছে নিজেকে ভগবানের স্বপ্নের সন্ন্যাসী, ভগবানের স্বপ্নের গৃহস্থ এরাই, ভগবানের স্বপ্নের মানুষ এরাই সত্য বলতে গেলে। বলছে যে যে যার মধ্যে এই পথে আবেগ তো থাকবেই, সেটা কি আবেগ না, আত্মতৃপ্ত হয়ে না যে ওর তো হয়নি এই আবেগ, কিন্তু বলছে এই পথে আবেগের স্থান নেই, যে আমি তা ডুবে আছি ডুবেই থাকি, না, এই পথে আত্মতৃপ্তির স্থান নেই, স্বার্থপরতার স্থান নেই, যে আমি আমারটা নিয়ে খুশি থাকবো, নিজেকে যে নিঃশেষে বিলিয়ে দিতে পারবে না তারও স্থান নেই। বলছে তুমি তোমার শেষ বিন্দু অবধি যখন বিলিয়ে দিতে পারবে না, তোমার মন বুদ্ধি চিত্ত অহংকার কারুর পিছনে যদি নিঃশেষে বিলিয়ে দিতে না পারো, তার জ্ঞান লাভের জন্য, অন্য কিছুর জন্য নয়, তার জ্ঞান লাভের জন্য, তারও এখানে স্থান নেই। আমি ঈশ্বরের কাছে কৃপা কিংবা করুণা চাই না। ভগবান বারবার আমাদের এই কথাটা শেখাতেন যে আমি ঈশ্বরের কাছে কৃপা কিংবা করুণা চাই না, আমি তার সাথেও লড়তে চাই। ভগবান বলে এই কথাটা লিখতে পারেন, এবং আমাদের লিখছেন কাদেরকে, কয়েকজন সন্ন্যাসীকে, তারা তো যোগ্য তাই লিখছেন, এবং আপনারাও যোগ্য বলে এই কথাটা হয়, এই চিঠিটা আজকে হয়তো আমার হাতে হঠাৎ পড়লো এবং আমি এই কথাগুলো আপনাদের বলছি, এতদিন তো বলিনি। তার ইচ্ছা না থাকলে গাছের পাতা যদি না নড়ে, তাহলে আপনারাও যোগ্য বলেই এই কথাগুলো শুনছেন, বা আমি জানি না কতটা যোগ্য, কিন্তু এই চিঠিটা আমার হাতে পড়লো আজকে এবং আমি কথাগুলো বলার চেষ্টা করতে পারছি। বলছে আমি ঈশ্বরের কাছে কৃপা কিংবা করুণা চাই না, আমি তার সাথেও লড়তে চাই, যে তুমি দেবে না কেন আমাকে, আমি তো করছি, আমি আরো কত করলে তুমি আমাকে জায়গা দেবে, তুমি বলো, তাহলে আমি আরো ততটা করব। ভগবান গুরুদেবের কাছে গিয়ে কোনোদিন কৃপা চাননি যে তুমি কৃপা করে আমাকে জ্ঞান লাভ করিয়ে দাও। ভগবান গুরুদেবের কাছে গিয়ে বলতেন যে বলো আমাকে কি করতে হবে। একদিন খুব ঝাড় খেয়েছিলাম ভগবানের কাছে গিয়ে, তখন ছোট ছিলাম, মিনমিন করে বলছিলাম হ্যাঁ তুমি কৃপা করলে হবে। বলছে কৃপা, আমি কোনোদিন কৃপা চাইনি গুরুদেবের কাছে, তুই আমার মেয়ে হয়ে কি করে আমার কাছে কৃপা চাইতে আসতে পারি, যার জীবনে উচ্চারণ করিনি। ভগবান তার গুরুদেবের কাছে গিয়ে বলতেন যে তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। কৃপা টিপ্পা কোনোদিন ভগবান চাননি। একদম শেষ চিঠিতে তিনি বলছেন যে আহা ইহার নাম গুরু, ইহার নাম গুরু, তোমার কৃপা কটাক্ষে তোমার চিঠির প্রতিটি শব্দ স্পষ্ট বোধ হইতেছে। তখন সে কৃপাটা টের পাচ্ছে, কিন্তু তার আগে অব্দি যে লোকে ঘ্যান ঘ্যান করে না, গুরুদেব করে দিন, গুরুদেব করে দিন, গুরুদেব করে দিন, না, চাননি। বলেছে গুরুদেব বলো আমায় কি করতে হবে, আমি করব। এবং গুরুদেব বলেছেন, ভগবান সেই পথে সাধনা করেছেন। ঠিক তেমনই এই কথা ভগবান বলছেন, এবং ভগবান কিছুদিন আগে অব্দি এই কথা আমাদের শিখিয়ে গেছেন যে ঈশ্বরের কাছে কৃপা বা করুণা নয়, তার কাছে বলো আমায় কি করতে হবে, তিনি এমনি তোমায় দেওয়ার জন্য বসে আছেন। তার কাছে ঘ্যান ঘ্যান করো না, এটা আমার কথা, এরকম ভাবে কথা ভগবান বলতেন না। তো বলছেন যে আমি তার সাথেও লড়তে চাই, আর লড়াইয়ের জয় পরাজয়ও তার হাতেই ছেড়ে দিতে চাই। কি ভয়ঙ্কর জ্ঞান হল, মানে কি ভয়ঙ্কর ভক্ত, কি ভয়ঙ্কর জ্ঞানী হলে এই কথাটা বলা যায়। আমি লাইনটা গোটাটা আরেকবার পড়ছি, তাহলে হয়তো আমি আবার এই দুটো শব্দবন্ধ ব্যবহার করলাম, যে কি ভয়ঙ্কর জ্ঞানী এবং কি ভয়ঙ্কর ভক্ত হলে এই লাইনটা বলা যায়। আমি এই লাইনটা শুধু পড়ছি, এটা আর কোনো ব্যাখ্যা করবো না আমি। আচ্ছা, বোধহয় কেউ কোনো কমেন্ট করছেন, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, জাস্ট আমি বলে যাচ্ছি আমার মতো। বলছেন এই পথে আবেগের স্থান নেই, আত্মতৃপ্তির স্থান নেই, স্বার্থপরতার স্থান নেই, নিজেকে যে নিঃশেষে বিলিয়ে দিতে পারবে না তারও স্থান নেই। আমি ঈশ্বরের কাছে কৃপা কিংবা করুণা চাই না, আমি তার সাথেও লড়তে চাই।
আর লড়াইয়ের জয় পরাজয়ও তার হাতে ছেড়ে দিতে চাই। বলছে আমি তোমার সাথে লড়বো, কিন্তু হারবো কি জিতবো সেটাও তোমারই হাতে। এবার ঈশ্বর বুঝেনি। ঠিক এখন আমাদের এই অবস্থা। আমরা যখন আশ্রমটা নিয়ে আমরা এই গ্রুপটা একসাথে কথা বলতে বসি, তখন আমরা বলি আমাদের প্রচন্ড খাটতে হবে, প্রচন্ড দৌড়াতে হবে, জানি না কি হবে, তিনি জানেন। শেষে গিয়ে বলি তিনি জানেন কি হবে, ভগবান জানে কি হবে। তা আমাদের কাজটা আমাদের প্রচন্ড ভাবে খাটতে হবে, কারণ ভগবান আমাদের এটাই শিখিয়েছেন যে কৃপা বা করুণা চাস না, তার সাথে লড়াই কর, খাট, রাস্তায় নাম, পরিশ্রম কর। আর লড়াইয়ে জিতবি কি হারবি সেটাও তার উপর ছেড়ে দে, কারণ তিনি হারান না, তিনি জিতিয়েই দেন। শেষ অবধি তিনি জিতিয়ে দেন, তিনি হারতে দেন না, তিনি তার ভক্তকে হারতে দেয় না। যে শুধু সত্যের উপর দাঁড়িয়ে, যে আদর্শের উপর দাঁড়িয়ে, যে শুধু তার জন্য দৌড়াচ্ছে, তিনি তাকে হারতে দেন না। বা যদি হারিয়েও দেন, তিনি দিয়েছেন, কি আসে যায়, কি বা যায় আসে তাতে। মায়ের বীর সন্তান হই, বীরের মতন যুদ্ধক্ষেত্রে মরতে চাই, ভগবান বলছেন। যদি হেরেই যাই তো মরে যাব, মায়ের সাথে লড়েছি, মা মেরেছে, গর্বই আলাদা, ক্যারিশমাই আলাদা। বাবা, তোমার সাথে লড়েছি, জয় পরাজয় তোমার হাতে ছেড়েছি, তুমি মেরে দিয়েছো, মরে গেছি, তুমি জিতিয়ে দিয়েছো, জিতে গেছি। তো তাই এখানে বলছেন যে মায়ের বীর সন্তান হই, ভগবান নিজের কথা বলছেন, মায়ের বীর সন্তান হই, বীরের মতন যুদ্ধক্ষেত্রে মরতে চাই, আমি লড়ছি, তোমরাও লড়ো। আমি এই শব্দ, এই লাইনটা না আমি আবার পড়ছি, আপনারা একটু হৃদয় দিয়ে শুনুন, কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনুন। এই পথে আবেগের স্থান নেই, আত্মতৃপ্তির স্থান নেই, স্বার্থপরতার স্থান নেই, নিজেকে যে নিঃশেষে বিলিয়ে দিতে পারবে না তারও স্থান নেই। আমি ঈশ্বরের কাছে কৃপা কিংবা করুণা চাই না, আমি তার সাথেও লড়তে চাই, আর লড়াইয়ে জয় পরাজয়ও তার হাতে ছেড়ে দিতে চাই। মায়ের বীর সন্তান হই, বীরের মতন যুদ্ধক্ষেত্রে মরতে চাই, আমি লড়ছি, তোমরাও লড়ো। ভগবান সারাটা জীবন লড়ে গেছেন, এখনো আমরা লড়ছি। চলুন একসাথে আরো অনেকজন একসাথে মিলে লড়ি, দেখা যাক মায়ের বীর সন্তান হয়ে জয় পরাজয় তার হাতে ছেড়ে দিয়ে বাঁচি না মরি, মা জানেন। তোমাদের কাছে যুদ্ধের খবর চাই, লড়াইয়ের খবর চাই, তোমরা ভালো আছো জানতে চাই না। ভগবান তার প্রাণের থেকেও প্রিয় শিষ্যদের উদ্দেশ্যে লিখছেন, 5 জন সন্ন্যাসী। ভগবান এই 5 জন সাধুকে যে কি ভালোবাসতেন আমার চোখে দেখা। তাদেরকে তিনি তৈরি করেছেন, তিল তিল করে নিজের সমস্ত কিছু দিয়ে তৈরি করেছেন। তাদেরকে বলছেন যে তোমরা ভালো আছো এ খবর আমি জানতে চাই না, কারণ তোমরা ভালো থাকলে অন্য মানুষ ভালো থাকবে না, তোমরা তৃপ্ত হয়ে ডুবে যাবে তখন, যে আমরা তো ভালোই আছি, কিন্তু অন্য মানুষকেও তোমাদের ভালো রাখতে হবে। তোমাদের কাছে যুদ্ধের খবর চাই, লড়াইয়ের খবর চাই, তোমরা ভালো আছো জানতে চাই না, নিজেও ভালো থাকতে চাই না, কারণ তাকেও যে অন্য তার তৈরি ছেলেরা যদি ভালো না থাকে, তার নির্দেশিত ভাবে, তার নির্দেশিত ভালোবাসায় ভালো না থাকে, কারণ তাদের অন্যের কথা চিন্তা করতে হবে। একটা মানুষ মুক্ত হলো শেষ তা নয়, আরো কত শত মানুষ মুক্ত হয়নি, তার জন্য তাদেরকে কাঁদতে হবে। তাই জন্য যেন তারা ভালো না থাকে। এবং সাথে বলছে যে তোমরা ভালো আছো জানতে চাই না, নিজেও ভালো থাকতে চাই না। সত্যের পথে অনেক কথার দিন শেষ, বলছে যে পথে সত্য সে পথে অনেক কথার দিন শেষ, এবার কাজ। সত্যের পথে, আজকের টপিকটা এটা ছিল, সত্যের পথে অনেক কথার দিন শেষ, অনেক কাইকিচিরের দিন শেষ, অনেক মতদ্বন্দ্বের দিন শেষ। সত্যের পথে আর অনেক কথা থাকে না। সত্যের পথে অন্যকে সত্য বোধ করাতে প্রবল চেষ্টা থাকে, প্রবল কান্না থাকে, প্রবল আত্মতৃপ্তির জায়গা থাকে না। প্রবল ভালোবাসা যার মধ্যে নেমেছে সেই কথা বলতে পারে। ভগবান এই কথা বলতে পারেন, যাদের লিখেছেন তারা এই কথা বলতে পারেন। এখন যারা শুনছেন তাদেরকে এটা অনুভব করে এই কথা বলতে হবে।
যারা আমরা ভগবানের সঙ্গ তার অশেষ কৃপায় করতে পেরেছি বছরের পর বছর, আমাদেরও এই কথা বলতে হবে যে সত্যের পথে অনেক কথার জায়গা নেই, কাজের জায়গা আছে। সেই কাজ আরো কিছু মানুষকে বলো, আরো কিছু মানুষকে বলো, তাদের শেষ হলে আরো কিছু মানুষকে বলো তোমরা যেভাবে আছো এটাকে ভালো থাকা বলে না, ভালো থাকো। আর শেষ, আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না, আমি জানি না কে কি বলছেন, আমি পরে সব দেখে নেব। কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি যে আমাদেরকে ভগবানের স্বপ্নের সেই আশ্রম, নদীর পাড়ে 1 বিঘা জমির আশ্রমটি আমাদের করতে হবে। তাছাড়াও ভগবানের অনেক গল্প রয়েছে, সেই নিয়ে একদিন আমরা আলাদা কোথাও একটা একসাথে বসি, চলুন কথা বলি, চলুন নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুধু নয়, নিজেরা একটু গল্প করি, চলুন ভগবানকে নিয়ে। যেই কথাগুলো অনলাইনে বলা যায় না, যেই দুঃখগুলো, যেই ভালোবাসাগুলো অনলাইনে শেয়ার করা যায় না, একসাথে আলোচনা করি। কারণ সত্যের পথে অনেক কথার দিন আর নেই, এবার তার স্বপ্নটাকে সত্য করতে হবে। এবং নম্বরটা আরেকবার বলছি, 8902839837। I repeat it, 8902839837 নম্বরটা কাইন্ডলি নোট করে নিন। যারা আসতে চান, টাকা পয়সার ব্যাপার আমি শুধু বলছি না, কিন্তু যারা ভালোবাসা দিয়ে, কোনো আইডিয়াস দিয়ে, বা একসাথে থাকার জন্য আসতে চান, একসাথে ভালোবেসে মিলেমিশে, শঙ্খ ঘোষের একটা কবিতা আছে না, আয় আর একটু বেঁধে বেঁধে থাকি। কারণ আমাদের বিষয়টা তো এক, ঈশ্বর, বিষয়টা তো এক, ভালোবাসা। আজকে ভগবানের চিঠিতে পড়ছি যে আত্মতৃপ্তির স্থান নেই, আমরা লড়াই করছি মায়ের বীর সন্তানের মতন, জয় পরাজয়টা মায়ের সাথে লড়ে, জয় পরাজয় তার হাতে ছেড়ে দিচ্ছি। যারা এইভাবে ভালোবাসতে পারবেন বা পারার চেষ্টা করছেন, আসুন আমরা একটু একসাথে শঙ্খ ঘোষের এই কবিতাটার মতন আর একটু বেঁধে বেঁধে থাকি, আর একটু কাছাকাছি হয়ে থাকি। ফোন করবেন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কোনো না কোনো সময় অবশ্যই যোগাযোগ করে নেব। দেরি হয় কারণ অনেক কিছু তো জীবনে ঘটে চলেছে, পরের পর অনভিপ্রেত ঘটনা, দেরি হয়, কিন্তু যোগাযোগ করে নিই, শেষ অবধি যোগাযোগ হয়ে যাবে। পিং করবেন। সবাই ভালো থাকবেন। আজকে আলোচনা এই অবধি থাকলো। কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না বলে উত্তর দিতে পারছি না। সবাইকে আমার প্রণাম।